প্যারে হাজরিন, আজকের জুমার আলোচনা হচ্ছে পবিত্র মাহে রমজানের রোজার ফজিলত এবং রোজাদারকে ইফতার করানোর ফজিলত। সুবহানাল্লাহ। রোজা শব্দটির একটি তাৎপর্য অর্থ হচ্ছে ধৈর্য ধারণ করা। কি ধারণ করা? ধৈর্য ধারণ করা। রোজার আরেকটি মর্ম অর্থ হচ্ছে নিজেকে সংযত রাখা, আবদ্ধ রাখা। নিজেকে এমনভাবে আবদ্ধ রাখবে মনে করবে যেন আমি দুনিয়ার জমিনে জেলখানার মধ্যে পতিত আছি। সুবহানাল্লাহ। রোজা এমন একটা নেক এবাদত, যে এবাদত কখনো অর্থর মাধ্যমে ক্রয় করা যায় না। ঠিক না বেঠিক? রোজা এমন একটা এবাদত, যে এবাদত অন্য কারো কাছ থেকে কিনে আনা যায় না, অন্য কারো কাছ থেকে ধার করে আনা যায় না। সুবহানাল্লাহ। রোজা এমন একটা শক্তিশালী এবাদত, যেই এবাদতের মাধ্যমে আমার আল্লাহর বান্দার কলবের মধ্যে যদি কোনো প্রকার গুনাহকৃত ময়লা থাকে, এমন শক্তিশালী এবাদত হচ্ছে রোজা। এই রোজার মাধ্যমে তার কলবের ময়লাগুলি আমার আল্লাহ পরিষ্কার করে দেয়। সুবহানাল্লাহ। নামাজ পড়ার মাধ্যমে আল্লাহর সন্তুষ্টি হাসিল করা যায়, কিন্তু পবিত্র মাহে রমজানের রোজাগুলির মাধ্যমে অন্তরের কলবের গুনাহগুলি মাফ করা যায়। সুবহানাল্লাহ। রোজা এমন একটি শক্তিশালী এবাদত, যেই এবাদতের মাধ্যমে পঞ্চ ইন্দ্রিয় যিনি রোজা রাখলো, রোজা পালন করলো, তার দেহের সমস্ত অঙ্গ প্রত্যঙ্গর কাফারা হিসাবে আমার আল্লাহ গ্রহণ করে থাকেন। সুবহানাল্লাহ। প্যারা হাজরিন, আমার আপনার বেশি সম্পদ হলে সম্পদের জাকাত দিতে হয়। হয় কি হয় না? সম্পদের জাকাত দিতে হয়। সম্পদের জাকাত সম্পদ দিয়ে দিতে হয়, অর্থের জাকাত অর্থ দিয়ে দিতে হয়। ঠিক না বেঠিক? কিন্তু আল্লাহ তাআলা আমার আপনার এই বডির মধ্যে, আমার আপনার শরীরের মধ্যে আল্লাহ পাক এমন সম্পদ দিয়েছেন, যেই সম্পদ চাইলেই ক্রয় করা যায় না, যে সম্পদ চাইলেই আপনি উপার্জন করতে পারবেন না। এই সম্পদ একমাত্র আমার কাছেই পাওয়া যাবে। আর এই সম্পদ আমার আল্লাহ প্রদত্ত। আল্লাহ প্রদত্ত যে সম্পদ, এই সম্পদের দাম বেশি না কম? আওয়াজ দিয়ে বলেন না, বেশি না কম? বেশি। আমি যে সম্পদ ইনকাম করছি, এই সম্পদ আমার কাছে দামি, আরেকজনের কাছে দামি হতে নাও পারে। আমি পরিশ্রম করে যে অর্থ করে উপার্জন করছি, এটা আমি যে কষ্ট করে উপার্জন করছি, এটার দাম আমার কাছে থাকতে পারে, আরেকজনের কাছে নাও থাকতে পারে। ঠিক না? কিন্তু আল্লাহ প্রদত্ত যে সম্পদ, এই সম্পদ আমার কাছেও দাম আছে, আল্লাহর কাছেও দাম আছে, আরেকজনের কাছেও দাম আছে। সুবহানাল্লাহ বলি না? কিভাবে দাম আছে? এখন আমার দুইটা চোখ আছে, আল্লাহর দরবার শুকরিয়া আদায় করি, আলহামদুলিল্লাহ। এখন আমাদের মধ্যেই আল্লাহ সৃষ্টি করছেন যাদের দুইটা চোখ নাই। আছে না? এমন সৃষ্টি আছে যাদের দুইটা চক্ষু নাই। এখন আমার কাছে আমার চক্ষু সম্পদ, এই সম্পদের অস্বীকার করা যাবে না। আর যার দুইটা চক্ষু নাই, সে বুঝতেছেন চোখ যে কত বড় সম্পদ। সুবহানাল্লাহ বলতেন না? যার চক্ষু নাই সে বুঝতেছে চোখ যে কত বড় দামি জিনিস। এই জন্য বললাম, আল্লাহ প্রদত্ত যে সম্পদ, এই সম্পদ যার কাছে আছে তার কাছেও যেমন দামি, যার কাছে নাই তার কাছেও দামি। যিনি গ্রহণ করে আছেন আমার আল্লাহ পাক, আল্লাহর কাছেও দামি। সুবহানাল্লাহ। কি জন্য দামি আল্লাহর কাছে?
আল্লাহর কাছে দামি এই জন্য আল্লাহ চক্ষু দিছেন আল্লাহর সৃষ্টি জগৎকে আমরা ভালোভাবে দেখার জন্য। সুবহানাল্লাহ। আল্লাহর কাছে এই জন্য দামি, আল্লাহ চক্ষু দিছেন, এই চোখ দিয়া আল্লাহর কালাম আমরা কোরআন শরীফ পড়ব। সুবহানাল্লাহ বলি না? চোখ দামি না? অবশ্যই দামি। কার কাছে দামি? আল্লাহর কাছে দামি। একজন কোরআন পড়নেওয়ালার চক্ষু আল্লাহর কাছে দামি। আল্লাহর এই সৃষ্টি জগৎ, আল্লাহ বলছেন কুল সিররু ফিল আরদি কাইফা কানা আকিবাতুল মুকাজ্জিবিন, যার আমি সৃষ্টি জগৎ নিদর্শনগুলি দেখবে, আমার সাক্ষী প্রদান করবে, তার চোখও আমার দরবারে দামি। সুবহানাল্লাহ। প্যারা হাজরেন, একজন রোজাদারের রোজা এমন একটা শক্তিশালী ইবাদত, আল্লাহ যা কিছু দান করেছেন একজন মানব অঙ্গ প্রত্যঙ্গের মধ্যে, একজন মানব শরীরে, একজন মানবকে, একজন মানুষকে আল্লাহ যা দিয়েছেন সমস্তটা আপাদ মস্তক আল্লাহর দরবার থেকে প্রদত্ত অতুলনীয় একটা সম্পদ। সুবহানাল্লাহ। আল্লাহর দরবার থেকে অতুলনীয় একটা সম্পদ না? আমার মতন আরেকজন মানুষ কি মানুষ বানাইতে পারবে? না। আমি কি আরেকজনের কাছ থেকে, আমার একটা হাত নাই, এই হাতটা দাঁড় করিয়া না লাগাইতে পারবো? না। আমার আপাদমস্তক মাথার তালু থেকে পায়ের বৃদ্ধাঙ্গুলির নখ পর্যন্ত যা কিছু আল্লাহ দিয়েছে, আল্লাহ প্রদত্ত, আমি আমার দেহে, এটা হচ্ছে অতুলনীয় একটা সম্পদ। সুবহানাল্লাহ। এই সম্পদের জাকাত হিসাবে, এই সম্পদের কাফারা হিসাবে, এই সম্পদের সদকা হিসাবে রোজা এমন একটা শক্তিশালী ইবাদত, এই রোজাকেই গণ্য করা হয়েছে। সুবহানাল্লাহ। প্যারা হাজরিন, একজন রোজাদার ব্যক্তির সম্মান, একজন রোজাদার ব্যক্তির মর্যাদা রোজা রাখার কারণে আল্লাহ পাক দান করেছেন। কেন? আল্লাহ বলেছেন হাদিসে কুদসি দ্বারা প্রমাণ, আস-সাওমু লি ওয়া আনা আজজি বিহি, আমি আল্লাহ এই মাহে রমজান মাস আমার বান্দাদেরকে দান করেছি। আমার বান্দারা যখন আমাকে খুশি করবে, আস-সাওমু লি ওয়া আনা আজজি বিহি, আমি আল্লাহ নিজ হাতে এই সম্মানী আমি আল্লাহ নিজ হাতে দান করব। সুবহানাল্লাহ। কিসের কারণে? রোজার কারণে। কিসের ফজিলতে? রোজার ফজিলতে। আল্লাহ পাক নিজ হাতে, আল্লাহর কুদরতি নিজ হাতে আল্লাহ আমাদেরকে এই রোজার মর্যাদা এবং সম্মান, রোজার ফজিলত আল্লাহ দান করবেন। সুবহানাল্লাহ। কিভাবে দান করবেন? আল্লাহ কিন্তু আমাদেরকে রোজার সম্মান, রোজার বরকত, রোজার ফজিলত, ইজ্জত দান করতেছেন, কিন্তু আমরা বুঝতেছি না। ঠিক না বে ঠিক? প্যারা হাজরিন, একজন রোজাদার ব্যক্তির সম্মান আল্লাহর দরবারে, আল্লাহর জলিল কদর, আল্লাহর জলিল কদর অন্যান্য নবী এবং রাসূল এবং আল্লাহর দরবারে সম্মানিত ফেরেশতাগণের চাইতে বেশি। সুবহানাল্লাহ বলি না? প্যারা হাজরিন, আমার নবীর উম্মতের সম্মান তো এমনই অন্যান্য নবীদের চাইতে বেশি। বেশি না কম? বেশি। বনি ইসরাইল গোত্রের নবীদের চাইতে আমার নবীর উম্মতের দাম বেশি। সুবহানাল্লাহ। আর আমার নবীর উম্মত, আমাদের দাম আল্লাহর দরবারে এত বেশি, যেমন আল্লাহর বড় বড় ফেরেশতাগুলি আছে, আল্লাহর সম্মানিত ফেরেশতাগুলি আছে, এই ফেরেশতাগুলির চাইতে আল্লাহর দরবারে আমাদের ইজ্জত, আমাদের সম্মান বেশি। কি কারণে? রোজার ফজিলতে। সুবহানাল্লাহ। রোজার ফজিলতে আমাদের দাম বেশি। প্যারা হাজরিন, কিভাবে বেশি? একজন রোজাদার ব্যক্তি সমস্ত দিন রোজা রাখলো, সমস্ত দিন রোজা রাখার পরে, বা রোজাদার ব্যক্তি
রোজাদার ব্যক্তির মুখের থেকে যেই একটা দুর্গন্ধ বাহির হয়, এই দুর্গন্ধটা আরেকজন রোজাদার ব্যক্তি যদি তার নাকের স্পর্শে যায় তাহলে তার কাছে একটা বিশ্রী দুর্গন্ধ মনে হয়। ঠিক না বে ঠিক? আমার আল্লাহ বলতেছেন, হে ফেরেশতারা, তোমরা সাক্ষী থাকো, রোজাদার ব্যক্তির মুখ থেকে যেই দুর্গন্ধটা বাহির হয়, আমি আল্লাহর কাছে এই দুর্গন্ধটা দুর্গন্ধ না, আমি আল্লাহ এই দুর্গন্ধকে মেশকো আম্বরের চাইতে অতি সুবাসিত সুঘ্রাণ হিসাবে আমি আল্লাহ ঘোষণা দিলাম। সুবহানাল্লাহ। কিসের বরকতে? রোজার বরকতে, রোজার ফজিলতে আমার আল্লাহ এই রোজাদার ব্যক্তির মুখের দুর্গন্ধকে মেশকো আম্বরের চাইতে অতি সুঘ্রাণ হিসাবে ঘোষণা দিছেন। সুবহানাল্লাহ। রোজার ফজিলত আছে না নাই? আছে। ইমাম গাজ্জালি রহমাতুল্লাহি আলাইহি বলেন, আল্লামা আব্দুর রহমান সুফুরি রহমাতুল্লাহি আলাইহি হযরত ওয়াকি রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, একজন রোজাদার ব্যক্তি যখন আল্লাহর এই জমিনের রাস্তা দিয়ে হাঁটে, এই রাস্তার চতুর্পাশে যেই বৃক্ষ তরুলতা গাছপালা রয়েছে সমস্ত কিছু এই রোজাদার ব্যক্তির জন্য সাক্ষ্য প্রদান করে। সুবহানাল্লাহ। কি সাক্ষ্য দেয়? রোজার ব্যক্তির জন্য সাক্ষী প্রদান করে বলে, আল্লাহ তোমার এই বান্দা রোজা রেখেছে, তুমি তোমার এই বান্দাকে কি সম্পদ দিয়েছো, তার ভিতর থেকে এমন সুন্দর সুঘ্রাণ বাহির হচ্ছে, এই সুন্দর সুঘ্রাণ আমরা মুক্ত হয়ে গেছি, আমরা এই দুনিয়ার জমিনের তোমার সৃষ্টি জগৎ গাছপালা তরুলতা সাক্ষ্য প্রদান করতেছি, তুমি তোমার এই বান্দার রোজাখানা কবুল করো এবং এর প্রতিদান এমনভাবে দান করবে যতক্ষণ পর্যন্ত তোমার এই রোজাদার বান্দা খুশি না হবে, যতক্ষণ পর্যন্ত তোমার এই বান্দা তোমার প্রতি মুগ্ধ না হবে, ততক্ষণ পর্যন্ত তুমি দান করবে। সুবহানাল্লাহ। কে সাক্ষী দিতেছে? কে? গাছপালা তরুলতা। রোজাদার ব্যক্তি যেই দিকে হাঁটবে, যেই দিকেই যাবে, সেই দিকেই শুধু তার জন্য কল্যাণ। সুবহানাল্লাহ বলি না? আমার আল্লাহ ফেরেশতা সহ সমগ্র সৃষ্টি জগৎকে জানান দিচ্ছেন, হে সৃষ্টি জগৎ তোমরা শোনো, আমার এই রোজাদার ব্যক্তিকে আমি আল্লাহ এমনভাবে দান করব সে কখনো কল্পনা করতে পারবে না, এরপরেও যদি সে সন্তুষ্ট না হয় আমি আল্লাহ স্বয়ং তার হয়ে যাব। সুবহানাল্লাহ। আমি আল্লাহ নিজে স্বয়ং আমার এই বান্দার হয়ে যাব। আল্লাহ যদি আমার হয়ে যায় তাহলে আমার আর কোনো প্রকার কোনো চিন্তা কোনো টেনশন আছে না। কে বলতেছেন? ইমাম গাজ্জালি রহমতুল্লাহি আলাইহি। উনি একজন আল্লাহর জবরদস্ত উলি এবং বিরাট বড় একজন যুগের আলেম এবং ইমাম। সুবহানাল্লাহ। তো উনি যদি বলে থাকেন আল্লাহ রোজাদার ব্যক্তিকে এমনভাবে তার পুণ্য দান করবেন, এমনভাবে তার প্রতিদান দান করবেন, দিতে 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 যতক্ষণ পর্যন্ত সে সন্তুষ্ট না হবে দান করতেই থাকবে, এক পর্যায়ে আমার আল্লাহ স্বয়ং রোজাদার ব্যক্তির জন্য হয়ে যাবে। সুবহানাল্লাহ। কিসের ফজিলতে? রোজার ফজিলতে। এবার আসুন রোজাদারকে ইফতার করানোর ফজিলত। একজন রোজাদার ব্যক্তিকে যখন আপনি ইফতার করাইবেন, ইফতার করানোর সঙ্গে সঙ্গে যিনি ইফতার করাইল উনার আমল নামায় যে পরিমাণ গুনাহ আছে সমস্ত গুনাহগুলি আল্লাহ মাফ করে দিবেন। সুবহানাল্লাহ বলি। কি গুনাহ মাফ করবেন? সমস্ত গুনাহ আমার আল্লাহ এই রোজাদার ব্যক্তিকে ইফতারি করানোর কারণে, যিনি ইফতারি করাইবেন ওনার গুনাহ জীবনের সব গুনাহ আল্লাহ মাফ করে দিব। সুবহানাল্লাহ। ইফতারি করাইছে যে এই ফজিলতে, এর বরকতে
এবং এই যেই ব্যক্তি রোজাদার ব্যক্তিকে ইফতার করাইলো খেজুর অথবা দুধ অথবা এক গ্লাস শরবত দিয়ে বা ইফতার করার উপক্রম দিয়ে ইফতার করাইলো, ওই ইফতার করানেওয়ালা ব্যক্তিকে আল্লাহ পাক তাকে জাহান্নামের আগুন থেকে আজাদ করে দিবেন। সুবহানাল্লাহ বলি। কিসের আগুন থেকে? জাহান্নামের আগুন থেকে তাকে আজাদ করে দিবেন, মুক্ত করে দিবেন। এর আগে তার জীবনের সমস্ত গুনাহগুলি আল্লাহ মাফ করে দিবেন। সুবহানাল্লাহ বলি। এবং এই রোজাদার ব্যক্তিকে ইফতারি করার কারণে ইফতার করানোওয়ালা ব্যক্তি আল্লাহ পাকের দরবারে এমনভাবে সম্মান লাভ করবে, যেই সম্মানে তার জীবনের যেই পরিমাণ গুনাহ ছিল সম্পূর্ণ গুনাহগুলি মাফ করে ওই পরিমাণ সওয়াবও তার আমল নামায় দান করবেন। সুবহানাল্লাহ বলি। পেয়ারা হাজরিন, এবার আসুন, যিনি ইফতার করলো উনার কি রোজার সওয়াব কমে গেল? না, উনার সওয়াব কমে নাই। যিনি ইফতার করলো উনার সওয়াব কমে নাই। ইফতার করানোওয়ালা ব্যক্তি যেই রকম ফজিলত পাইল, ইফতার করছেন যেই ব্যক্তি তিনিও সেই পরিমাণ ফজিলত পাবে। সুবহানাল্লাহ। তাহলে বোঝা গেল যিনি ইফতারি করাইলো উনার জীবনের গুনাহ মাফ, উনাকে আল্লাহ জাহান্নামের আগুন থেকে আজাদ করে দিল, উনার আমল নামায় যেই পরিমাণ গুনাহ ছিল সেই পরিমাণ সওয়াব দান করলো। যিনি ইফতার করলো রোজা রেখে, মনে হয় উনার আমল নামার সমস্ত সওয়াব বুঝে নিয়ে গেছে। না না, আল্লাহ বলতেছেন, হে আমার বান্দা বান্দিরা তোমরা শোনো, রোজার ফজিলতে আমি আল্লাহ এই ব্যক্তির ইফতারি দ্বারা ইফতার করার ফজিলতে ওই ব্যক্তিকে যেই উপক্রম যেই পরিমাণ আমি আল্লাহ সওয়াবে গণ্য করব, পুণ্য দান করব, আমি আল্লাহ তার চাইতে রোজাদার ব্যক্তি যিনি যার ইফতারে দিয়ে ইফতার করলো তার আমল নামায় 70 থেকে 700 গুণ পরিমাণ আমল নামার সওয়াব আমি তার আমল নামায় দান করব। সুবহানাল্লাহ বলি না? আওয়াজ দেখুন না। 70 থেকে 700 গুণ পরিমাণ সওয়াব আল্লাহ যার ইফতারি দিয়ে আমি ইফতার করলাম তাকে যেই সওয়াবগুলি আল্লাহ দিছে এই সওয়াবগুলি আমাকে 70 থেকে 700 গুণ পরিমাণ সওয়াব আমার আমল নামায় দিব। সুবহানাল্লাহ। কিসের ফজিলতে? ইফতারির ফজিলতে। ইফতারের আগ মুহূর্তে দোয়া কবুলের সময়। কিসের সময়? দোয়া কবুলের সময়। যারা হজ করতে গেছেন, কাবা শরীফে এমন একটা জায়গায় আছে, ওই জায়গায় দাঁড়াইয়া দোয়া করলে দোয়া কবুল হয়। হয় কি হয় না? হয়। ওই জায়গায় দাঁড়াইয়া দোয়া করলে দোয়া কবুল হয়, এতে কোনো সন্দেহ নাই। একজন রোজাদার ব্যক্তি যখন সমস্ত দিন রোজা রেখে ইফতারিটা সামনে নিয়ে ইফতারের আগে আমার আল্লাহর দরবারে দোয়া করবে, যাই বলে দোয়া করো, আমার আল্লাহর দরবারে দোয়া করতে দেরি হবে, দোয়া কবুল হতে দেরি হবে না, এতে কোনো প্রকার সন্দেহ নাই। যেই রকম কাবা শরীফের এমন একটা জায়গা আছে, হেরাম শরীফের মধ্যে এমন একটা জায়গা আছে, ওই জায়গায় দাঁড়াইয়া দোয়া করতে পারলেই দোয়া কবুল, কোনো সন্দেহ নাই। এই রকমভাবে রোজাদার ব্যক্তি সমস্ত দিন রোজা রেখে ইফতারি সামনে নিয়ে যখন আল্লাহর দরবারে দোয়া করবে, ওই দোয়া কবুল হবে, এতে কোনো সন্দেহ নাই। কিসের ফজিলতে? ইফতারের ফজিলতে। প্রিয় হাজরিন, আল্লাহ পাক এই মাহে রমজান মাস উম্মতি মুহাম্মদীকে দান করেছেন তার জীবনের সমস্ত গুনাহগুলি মাফ করে আল্লাহর সন্তুষ্টি অর্জনের জন্য, তাকওয়া অবলম্বনের জন্য, তাকওয়া অর্জনের জন্য, আত্মশুদ্ধি
উপলব্ধি লাভের জন্য আল্লাহকে ভয় করে, আল্লাহকে ভয়ের মাধ্যমে সে তার নিজের সমস্ত অঙ্গ প্রত্যঙ্গ পরিবর্তন এবং তার নিজের সমস্ত অঙ্গ প্রত্যঙ্গের কাফারা এবং যাকাত প্রদানের মাধ্যমে যেন সে আল্লাহকে রাজি করতে পারে। আর আল্লাহ যদি তার প্রতি রাজি হয়ে যায়, সেই পুরস্কার পায়, তাহলে আল্লাহ তাকে অফুরন্ত নিয়ামতের স্থান জান্নাত দান করবেন। সুবহানাল্লাহ। মাহ রমজান মাসের রোজাগুলি আল্লাহ পাক আমাদেরকে পুঙ্খানুপুঙ্খানুভাবে রোজার নিয়ম অনুযায়ী আল্লাহ আমাদেরকে আদায় করার তৌফিক দান করুক। সকলে বলি আমিন।